ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত এটি একটি মীমাংসিত বিদআত। আহলুল ইলমদের মতে, আহলুস সালাফদের মতে পৃথিবীর সবচেয়ে মীমাংসিতভাবে তারা বলেছেন ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত আমার নবী করেছেন, একদিনও প্রমাণ নাই। ছাড়বেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা, আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন। আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন। আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন। আমার জানা আছে জাল হাদিসও নাই, একটা জাল হাদিস বের করেন। যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবীরা আমিন আমিন বললেন, এরকম কোনো হাদিস নাই। তার মানে আল্লাহর নবী করে নাই, এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। আল্লাহর নবী যে জিকির আজকার করেছেন ওই জিকির আজকার করা সুন্নাত। আল্লাহর নবী জিকির আজকার করে নাই, তাই না করার নাম সুন্নাত। তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না। নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিল? আপনার যদি এতই দরকার হয়, মানুষ গাড়ি বানিয়েছে অকটেন দিয়ে চলে, পেট্রোল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে, আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন, যে লেটেস্ট মডেলের গাড়ি, এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না, পেট্রোলও লাগে না, কিছুই লাগে না, গ্যাসও লাগে না, খালি যমুনা থেকে পানি উঠাবে, ভরবে আর চলবে। আপনি গাড়ি বানান, তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন? ইবাদত তো দিয়েই দিয়েছেন। তাই আল্লাহর নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, সব কিছু গোমরাহ। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজার 43, ইবনে হিব্বানের 5, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।